সো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেলাম শিকারপুর নদীর পাড়ে। আমাদের আজকের যাত্রা শিকারপুর নদীর পাড়। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু আছে চাচতো ভাই জায়েদ, দেলোয়ার এবং মারুফ। আমরা কিন্তু তিনজন ঘোরার প্ল্যান করেছি এবং অল্প কিছু টাকা নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম শিকারপুর নদীর পাড়ে। শিকারপুর নদীর পাড়ের উদ্দেশ্যে। নদীর পাড়ের ওই শীতল ঠান্ডা বাতাস, চারিদিকের আবহাওয়া, নদীর স্রোত আর ঢেউ, এগুলো উপভোগ করার জন্য আমরা বেরিয়ে গেলাম। সো অনেক দূর হাঁটার পর কিন্তু আমরা অটোতে উঠে বসলাম এবং আবারও যাত্রা শুরু করে দিলাম। অটো চলছে ধীর গতিতে। সো ঘুরতে যাব এই কথা শুনে সবার মুখেই একটু হাসি দেখা যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম শিকারপুর লঞ্চঘাট। সামনে দেখা যাচ্ছে শিকারপুরের সেই নদী এবং ঠান্ডা শীতল বাতাস কিন্তু আমাদের গায়ে এসে লাগছে। অনুভূতিটা কিন্তু অনেক ভালো, সবার মুখেই হাসি। আকাশে কিন্তু ঘন কালো মেঘ করেছে, তো আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই আশেপাশে ঘুরতেছি। সবার অনুভূতি অনেক ভালো, সবার মুখেই হাসি দেখা যাচ্ছে। সবাই কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তটা উপভোগ করতেছে। নদীর পানির সেই ঢেউ দেখে অনেক ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল। আসলে নদীর পাড়ে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। সুন্দর ঠান্ডা বাতাস এবং চারিপাশের আবহাওয়ার কারণে মনটা ভালো হয়ে যায়। সবাই হাঁটাহাঁটি করতেছে এবং সবাই হাসি মুখে এই দৃশ্যটাকে উদযাপন করতেছে, দেখতে পাচ্ছেন। সো গাইস, আমি কিন্তু 2 হাত বাড়িয়ে দিলাম এবং বাতাসটা উদযাপন করতেছিলাম, উপভোগ করতেছিলাম। ঠান্ডায় বাতাসে প্রিয় মানুষটার কথাও মনে পড়ছে, ভালো লাগতেছে। সো গাইস, দূরে কিন্তু একটা জাহাজ দেখা যাচ্ছে। জাহাজটিকে দেখে আমি একটু জুম করলাম এবং চারিদিকের এই আবহাওয়া, ঠান্ডা বাতাস আর মনোরম পরিবেশের সাথে ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগছে। সো গাইস, অন্য একটা ঘাটে এসে কিন্তু একটি ট্রলার দেখা যাচ্ছে। এই ট্রলারটিতে উঠার বড় ইচ্ছে ছিল আমাদের, তবে সবার পকেটে বাজেট কম থাকায় উঠতে পারলাম না। এই জন্য সবার মুখে হালকা হাসি, হাসির ভিতরেও লুকিয়ে আছে কান্না দেখা যাচ্ছে। সো সব কিছু ঘুরে ফেরা দেখার পর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এবং শিকারপুর বাজারে চলে আসলাম। হোটেল থেকে হালকা নাস্তা করে নিলাম সবাই মিলে। এবার গাইস, শিকারপুর বাজার থেকে আমরা বেরোচ্ছি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো এই দুটি কোলার মাঝখান থেকেই কিন্তু এই রাস্তাটি গিয়েছে। এই রাস্তা দিয়েই আমাদের বাড়ি ফেরার পথ। তো আমরা হাঁটছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং সবাইকে কিন্তু হাত উঠিয়ে বিদায় জানাচ্ছেন আমাদের এই মারুফ ভাই। ফসলি জমির আশেপাশে দেখা যাচ্ছে চারিদিকে শুধু গরু বাঁধা আছে এবং আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। সো গাইস, জায়েদের মুখে কিন্তু দেখা যাচ্ছে হতাশার ছাপ। সে কিন্তু ক্লান্ত এবং দাঁড়িয়ে রয়েছে। সবাই কিন্তু ক্লান্ত, অনেকটা রাস্তা আমরা হেঁটেও এসেছি। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কিন্তু শিকারপুর নদীকে কেন্দ্র করে বানিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।